তো আমি বিউটি বোর্ডিংয়ের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যেখানে অনেক রতি মহারথী, অনেক লেখক, কবি, সাহিত্যিক, সুরকার, গীতিকার, শিল্পী এখানে ঘুরতে এসছেন। রুই মাছ দিয়েছে, দেখুন রুই মাছ, দেখুন কত বড় রুই মাছ, সাংঘাতিক ব্যাপার। আমি আমার চোখের দেখা যেটা বঙ্গবন্ধু, তারপরে রাজনীতিবিদ এরশাদ সাহেব, ইস্কান্দার আলী সাহেব, এরকম জুয়েলাই, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আসছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তো যারা বিউটি বোর্ডিং আসতে চান তারা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে আসতে হবে। এখানে অনেকগুলো গাড়ি আছে, যারা মিরপুর বন রোড থেকে আর এদিকে হচ্ছে আমাদের সদরঘাট। তো এখানে এসে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ডান দিকে যাবেন, একদম সোজা সোজা যে আমরা ডানে যাবো। চলুন আমি দেখাই। এই যে রাস্তাটি গেল, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন সামনে। আর এখান থেকে এটা হচ্ছে বাহাদুর শাহ পার্ক, আর এখান থেকে আমরা চলে আসবো সামনে। সামনে এসে ডান দিকে গেলে কিন্তু বিউটি বোর্ডিং। তো চলুন আজকে আমরা ঘুরে আসি বিউটি বোর্ডিং থেকে। একটি ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক স্থান। তো আমি একটু দেখাই আপনাদের। এখানে 3 রাস্তার মাথা। তো এখান থেকে বামে না যেয়ে আপনারা ডাইনে ঢুকবেন। এখানে ডাইনে ঢুকলে আমরা চলে যাবো বিউটি বোর্ডিং। চলুন সামনে চলুন। এই রাস্তা দিয়ে এসে আপনারা ঠিক এই ডাইনে ঢুকবেন। এখানে নবাব বিরিয়ানি হাউস আছে, নবাব বিরিয়ানি হাউসের ঠিক এই পাশে। মানে এই রাস্তা দিয়ে ঠিক না, সামনের রাস্তা দিয়ে না, এই দিক দিয়ে ঢুকবে। ঢুকে একটু সামনে এখানে এটা হচ্ছে প্যারিদাস রোড শাখা, অগ্রণী ব্যাংক পিএলসি। এই অগ্রণী ব্যাংকের একটু সামনে এসে ঠিক এই বাম দিকে ঢুকতে হবে। এই যে এই ঢুকলাম। ঠিক ঐতিহাসিক জায়গা, শিহরিত হচ্ছে। এই পথ দিয়েই কিন্তু অনেক রতি মহারথীরা এই বিউটি বোর্ডিংয়ে আসতেন। আমরা আজকে সেখানে ঢুকবো। এই যে দেখুন লেখা আছে, এটা হচ্ছে পুরনো বিল্ডিং। চলে আসলাম আমরা বিউটি বোর্ডিং। এটা বিউটি বোর্ডিং। তো এখানে লেখা আছে দেখুন যে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আর হচ্ছে এই পাশে যে বাউন্ডারি ওয়ালটা হচ্ছে এরকম, এটা পানির পাম্প। বিউটি বোর্ডিং। আর এই পাশে যে পুরনো বিল্ডিংটা, এটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ফরিদাবাদ পুলিশ ফাঁড়িটা। তো আমি বিউটি বোর্ডিংয়ের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগে। তো আমি এখন রয়েছি পুরনো ঢাকার সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক বিউটি বোর্ডিংয়ে। আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে সেই বিউটি বোর্ডিং। তো আমি খুব শিহরিত হচ্ছে আজকে যে এই পথে কিন্তু এই জায়গাতে অনেক রতি মহারথী, অনেক জ্ঞানী গুণীজন কিন্তু এই বোর্ডিংয়ে আসতেন, সেখানে সময় কাটাতেন, আড্ডা দিতেন। তো আমি এখন সেই জায়গাতে ঢুকছি। তো চলুন আমরা কী কী দেখবো এবং কী কী খাবো। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো সব কিছু আজকে আপনাদের দেখাবো। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে বিউটি বোর্ডিং। এখানে এসেই যে জিনিসটা আপনাকে মুগ্ধ করবে সেটা হলো এখানে গাছপালা, প্রকৃতি। দেখুন এটা হচ্ছে শ্রীশ দাস লেন। এখানে লেখা আছে, আপনাদের একটু দেখাই। গাড়ি পার্কিং হবে। একটি গাছ কেন কেটে ফেলা আছে জানি না, পাশেই পুরনো বিল্ডিং। চলুন দেখি তো কোথা দিয়ে শুরু করবো, এখান থেকে শুরু করবো। তো এর পুরো ইতিহাস কিন্তু আপনাদেরকে আমি জানাবো। এটা হচ্ছে অফিস কক্ষ, আর এখানে হচ্ছে যে মারা গেছেন ফিরোজ কবির মুকুল, তার একটি পোস্টার, এখানে ব্যানার। তো এখানে আছে বিনয় প্রবেশ নিষেধ। আমরা প্রবেশ করছি না, দেখানোর চেষ্টা করছি। এখানে লেখা আছে ছবি তোলা নিষেধ, তারপর ছবি তুলছে না। আর এখানে কিন্তু এরকম বসার ব্যবস্থা আছে, এখানে অনেকেই আছে, খুব সুন্দর।
তো আমরা এগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের সাথে থাকুন। গেট থেকে ঢুকে কিন্তু এখানে এই যে জায়গাটি, এটা হচ্ছে মূলত বসার জায়গা। আর এইখানে কিন্তু এই ট্রেনটি আছে দেখুন। আর এর পাশে একটু সেই গ্রামের পরিবেশের মতো দেখুন, করমচা গাছ, এটা হচ্ছে জামগুল গাছ বলে আমাদের এখানে, করমচা হয়েছে গাছে অনেকগুলো ফুল হচ্ছে। এটা হচ্ছে জামরুল, আর এটা হচ্ছে রঙন ফুল। এখন রঙন ফুলও কিন্তু ফুটেছে অনেক। তো এখান থেকে আপনারা যাবেন, আর এইদিকে দুটো এরকম, এখান থেকে কিন্তু আপনারা ঢুকতে পারেন। তো দর্শক, আমি এই মুহূর্তে এই বিউটি বোর্ডিংয়ে চলে আসছি এবং এখানকার যিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন ওনার সাথে আমি একটু কথা বলবো। তো আমি খুব শিহরিত হচ্ছি, যেখানে অনেক রতি মহারথী, অনেক লেখক, কবি, সাহিত্যিক, সুরকার, গীতিকার, শিল্পী এখানে কিন্তু এসছেন। ফজলে লোহানী, ফতে লোহানী থেকে শুরু করে এখানে আড্ডার দিন এমন কোনো লোক কিন্তু পাওয়া যাবে না। তো আমি সেই ঐতিহাসিক জায়গাতে দাঁড়িয়ে আছি। তো আমার সামনে রয়েছেন যিনি, একটু কথা বলি ওনার সাথে। তো এখানকার যিনি পরিচালক সমর সাহা, তো উনি আমাদের সাথে রয়েছেন। তো দাদা নমস্কার। তো আমাদের একটু জানাবেন যে এই প্রতিষ্ঠান, আচ্ছা কত হবে বয়স এই প্রতিষ্ঠান? 100 বছরের ঊর্ধ্বে। 100 বছর হবে। যে এই যে বিউটি বোর্ডিং, এটা কার নাম অনুযায়ী এই নামটি? স্বাস্থ্য বোনের নাম। চাচাতো বোনের নাম অনুযায়ী। একটু দেখাই, এখানে কিন্তু সেই খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটি রয়েছে একটু দেখাই। এখানে টিনের থালায় এবং টিনের গ্লাস এবং টিনের বা স্টিলের চেয়ার, এরকম একটি ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। খুব চমৎকার। তো দাদা, আমি তাহলে একটু দাদা ফ্রি হয়েছে, আমি একটু কথা বলি। সেটা হলো যে আপনি সেই যে প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার কী হন আপনি? যে প্রতিষ্ঠাতা যিনি ছিলেন ওনার তো নাই, মারা গেছেন, ওনার ছেলে। আচ্ছা, তো এখানে তো অনেকেই আসতেন এবং এটা ঐতিহাসিক জায়গা, কিন্তু আমার কথা হলো যে এই জায়গাটা আমি যখন দেখলাম একটু জরাজীর্ণ মনে হলো। এখানে কি সংস্কারের কোনো ব্যবস্থা নেননি, নাকি পুরনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেছেন? কারণ আমরা আধুনিক অনেক অট্টালিকা দেখি, অনেক প্রতিষ্ঠান দেখি, এই জায়গাটি সেরকম করেননি কেন? এটা অনেক ইতিহাস আছে। আপনাকে এই ইতিহাস আমাদের এখানে অনেক বই আছে বিউটি বোর্ডিং সম্পর্কে, অনেকে অনেক রকমভাবে লিখেছে, অনেকে অনেক রকম জেনেছে, জানে। তথাপি এইখানকার যে হিস্ট্রি কালচার, যে আপনি বললেন যে জরাজীর্ণ এই জন্য, এটা আসলে হেরিটেজ এক মূলত। আর দ্বিতীয়ত হচ্ছে এটাকে বহুতবার সরকারের কাছে আবেদন করা হয়েছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছে যখনই যে আসে তখনই বলে ঠিক আছে কিছু একটা করব, তারপর আর কিছু হয় না। তো যাই হোক, এখন আমরাই এটাকে ওই ল্যাব দিয়ে চলছে আর কি। কিন্তু এটা তো 100 বছরের পুরনো প্রতিষ্ঠান, এটার ঐতিহ্য অনেক। এখানে অনেক গুণীজন ব্যক্তি পদচালনা এটা মুখরিত। আমি আমার জন্ম থেকে অনেককেই দেখেছি এবং যারা উল্লেখযোগ্য একটু নাম বলবেন যে কারা কারা আসতেন? অনেকেই এখানে আমি আমার চোখের দেখা যেটা বঙ্গবন্ধু, তারপরে রাজনীতিবিদ এরশাদ সাহেব, ইস্কান্দার আলী সাহেব, এরকম জুয়েলাইজ, কবি নির্মলেন্দু গুণ, এরকম অনেকেই ছিলেন এখানেই। জুয়েলাইজের সাধনা, এরকম যেমন কবরীর এখানে সাধনা, প্রথম ছবি কবরীর এখানে। এরকম পাঠান বলতে আকবর পাঠান, ওনারা তো নেই, চলে গেছেন। সুরকার, গীতিকার, এরকম অনেকেই আছেন। এই আর কি, এখানে বলতে গেলে এটা ইতিহাস অনেক আছে, জড়িয়ে আছে। আর বিশেষ করে ঐতিহ্যকে কেউ রাখতে চায় না, ঐতিহ্যের উপরে সবাই একটা বিতৃষ্ণা এসে গেছে। জানি না এটা কবে ঠিক হবে, কারণ আগে আমার জন্ম, তারপরে আমার কর্ম। তাহলে সেই হিসেবে আমার জন্ম ওখান থেকে হলো, আমি কীভাবে কর্মস্থানে আসলাম? এই যে আপনি যেমন বললেন 3000 বছর, এগুলো একটা কোথা থেকে এগুলো আসে, কোথা থেকে কি বলে, এইভাবেই বলা আর কি। আচ্ছা, আমি একটু বললি দাদা, আসলে আমি বাংলাদেশে ঘুরলাম অনেক জায়গায়, অনেক পুরনো জমিদার বাড়ি আমি দেখলাম। টাঙ্গাইল জমিদার বাড়ি দেখেছি, আপনাদের মানিকগঞ্জ জমিদার বাড়ি দেখিয়েছে। তো সেগুলো অযত্ন অবহেলা কিন্তু পড়ে আছে।
এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে একটা সাইনবোর্ড দিলে সরকার মনে করে দায়িত্ব শেষ, কিন্তু দাদাদের এখানে কিন্তু এই কাজটি করেননি। যদি 100 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, ওটা কিন্তু কোনো সাইনবোর্ড দেন না, যেটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আন্ডারে। তো আমি মানে জোর দাবি জানাবো যারা আমাদের এই ভিডিওটি দেখবেন বা ব্লগটি দেখবেন, যে দয়া করে এইরকম যে ঐতিহ্যবাহী জায়গাগুলো রয়েছেন, দেখেন কত মহৎ ওনরা, যে জায়গাটির সেই ঐতিহ্য বা ঐতিহাসিক গুরুত্ব নষ্ট হবে বিধায় ওনারা কিন্তু এখানে কোনো সংস্কার করেননি। সেই জায়গাটি রয়েছে ঠিক যেরকম জায়গাতে বঙ্গবন্ধু এসেছেন, যেখানে ফজল লোহানী বা উনি বলছেন জুয়েলার্স এসেছেন, এখানে আরও যারা এসেছেন, কিন্তু সেই জায়গাটি তারা নষ্ট করেনি। তো এই জায়গাটা খুব আমার কাছে দারুণ লেগেছে, যে এইটা হওয়া দরকার, যে আমরা এখানে আসলে সেই ফ্লেভারটা পাচ্ছি, সেই যে জায়গা, সেই যে চুন, সেই যে মাটি, সেই যে ইট, সেই একটা গন্ধ পাচ্ছি আমরা। তো দাদা আরেকটি ব্যাপার, যে এখানে একটু পুরনো ভবন দেখলাম, যেখানে পুলিশ লাইন করা হয়েছে, জমিদার বাড়ি, মূল জমিদার বাড়ি। মূল জমিদার বাড়ি। একটু যদি দাদা বলতেন যে জমিদার কারা ছিলেন, এবং একটু যদি বলতেন। শ্রীশ দাসের বংশগত, এরা নেই এখন। আচ্ছা, ওটা এখন মূল জমিদার বাড়ির মূল জমিদার অংশ ওটা। আচ্ছা দাদা আরেকটি জিনিস আমি একটু জানতে চাইবো, যে এই জমিদার বাড়িগুলো যে পুলিশ বাড়ি, অথবা যেমন আমরা দেখেছি যে টাঙ্গাইলের জমিদার বাড়ি, ওটা সরকার কিছুটা রাইট রাইট, আমার কথা সরকার কেন এটাকে এইভাবে করবে? এটা তো করা ঠিক কিনা। এটা বেদখল হয়ে যাচ্ছিল, সেই জন্য সরকারের একটা সাইড নিয়ে নিচ্ছে। আর জমিদার বাড়ির অনেকগুলোই যে বেদখলে আছে, যার যার মতো শেষে। আমার মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ জমিদার বাড়ি যেগুলো, এগুলো কিন্তু দাদা আমার একটা প্রশ্ন আছে, যে সেটা হলো যে মানে যদি সেটা দেবোত্তর করা হয়, তাহলে তো এটা তো নিতে পারে না সরকার, এটা তো কোনো না কোনো ট্রাস্টের আন্ডারে থাকে, তাহলে সেক্ষেত্রে দেবত্ব যে পূজা পাঠ করলে সেটা হচ্ছে দেবত্ব হয়। আচ্ছা, এই দেবত্ব বলতে গেলে পূজা পাঠ করা যেটা, সেটা দেবত্ব আছে। পাশের জমিদারের অংশ আছে, আচ্ছা। মন্দির আছে, ওইটা হলো দেবত্ব সম্পত্তি। কারণ এই জমিদাররা যখন 1947 সালে চলে গেলেন অনেকেই, তাই এটা তো কাউকে দিয়ে যাননি, লিখেও দিয়ে যাননি, তাহলে এই সম্পত্তিটা জোর দখল করে কি রাখা যায়? আমরা যখন মানববাবুর কথা জানি, কিশোরগঞ্জ, উনি কিন্তু এখন আছেন। যারা ভাড়াটিয়া আছে, যারা আছে, সেরকমভাবেই আছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো এত সময় আমরা কথা বললাম। তো আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছি, যে এই ঐতিহাসিক জায়গাতে আমি দুপুরে কিন্তু লাঞ্চ করবো এখানে। হ্যাঁ, আমি এখানে খাবো, এখানে কিন্তু অনেক রকম বাঙালি খাবার পাওয়া যাবে। তো আমরা খাওয়া দাওয়া করবো, তার আগে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো এই জায়গাটা। তো সাথে থাকুন। এই খাওয়ার যে জায়গাটা, আপনার নাম কি? আমার নাম মোহন চক্রবর্তী। মোহন চক্রবর্তী। দাদা আমি একটু করে দিয়ে আসি, আমি এসে খাবো কিন্তু এখানে। অবশ্যই। আচ্ছা, তো এই যে আমরা ঢুকলাম, দেখেন এই হচ্ছে যে ইদারা বলে, হ্যাঁ, জলের যে জায়গাটি, এরকম চৌবাচ্চার মতো আগে থাকতো। আর এই যে জায়গাটির ভিতরে দেখুন, আমি একটু দেখাই আপনাদের। হ্যাঁ, এই যে ফুল গাছ, সাদা ফুল, আর এখানে উপরে সিঁড়ি হচ্ছে এখানে। আর এই যে জায়গাটি, এখানে কিন্তু থাকার জায়গা। হ্যাঁ, এই বিউটি বোর্ডিংয়ের ঠিক এটা হচ্ছে দুটার সাইড, এই হচ্ছে ব্যাপার। তো এইখানে একটু দেখাই আপনাদের, টয়লেট পেছনে আছে, আর এখানে তুলসী বেদি রয়েছে সুন্দর, আর এখানে রাধাকৃষ্ণের একটি যুগল, খুবই সুন্দর। আর এখানে হচ্ছে এটা হচ্ছে সুদীকক্ষ, বিউটি বোর্ডিংয়ের সুদীকক্ষ। আর এখানে রুম নাম্বার দেওয়া আছে 19 A B C এরকম করে। এখানে আসলে কিন্তু রাত্রে থাকা যাবে, কত যে খরচ যাবে সব জানাবো আপনাদের। আর এখানে হচ্ছে রান্নাবান্না হচ্ছে, তো যদি দেখাই যেখানে সে রান্নাবান্নার জায়গাটি দেখুন দর্শক, এখানে কিন্তু একেবারে রান্নাবান্নার সেই জায়গাটি একটু দেখাই, খালি ইলিশ মাছের দাদার অনুমতি নিয়ে আসি, দেখাই। না না, অসুবিধা নেই, আমি কথা বলে আসছি, আমার সাথে কথা বলে এমনি আসছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রান্নাঘর, এখানে রান্নাবান্না হবে। আর এখানে এসে এই হচ্ছে রুম নাম্বার, আর টয়লেটের ব্যবস্থা আছে এখানে। আর এই হচ্ছে আমাদের যেটা বেসিন। তো এখানে আসলে কিন্তু এখানে দেখেন লেখা আছে যে বহিরাগতদের বাথরুম চার্জ প্রযোজ্য, এখানে 10 টাকা দিতে হবে। তো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। তো সব ব্যবস্থাপনা কিন্তু অত্যন্ত সুন্দর। আর আমরা একটু উপরে যাবো, উপরে চলেন একটু দেখাই। মানে আমি সত্যি খুব শিহরিত হচ্ছি যে এ হচ্ছে সেই বিউটি বোর্ডিং। আসেন, আমাদের ভাইরা নামছেন, যে এই সিঁড়ি দিয়েই তো লেখক, কবি, সাহিত্যিক
এসেছেন এবং এখানে বঙ্গবন্ধুর পদধূলি পড়েছে, তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে কতটা ঐতিহাসিক এই জায়গাটি। এই সিঁড়ি দিয়ে হয়তো গিয়েছে। আমি রোজ গার্ডেনে যখন গিয়েছিলাম তখনও বলেছিলাম যেখানে হয়তো ফজলে ভবানী অন্য যারা আছেন তারা হয়তো এখান থেকে এখানে বসে আড্ডা দিতেন, চা খেতেন। হ্যাঁ, তো এই হচ্ছে রুমগুলো এরকম, সিসি ক্যামেরার আন্ডারে আছে সব। তো দেখুন এই রুম নাম্বার দেওয়া আছে 5-6, আর এখান থেকে দেখুন কত অসাধারণ। তো এই ভবনের পাশে কিন্তু বড় বড় অট্টালিকা তৈরি হয়েছে, কিন্তু এই জায়গাটি সেই ঐতিহ্য ধরে কিন্তু এখন আছে। এটা কিন্তু দারুণ লেগেছে আমাদের। তো চলুন আর একটু দেখি। সেখানে এই যে ভবনগুলো দেখুন এখানেও রয়েছে, আর এই নির্দেশনাগুলো কিন্তু আপনারা মানবেন, যেখানে সেখানে থুতু ফেলবেন না, পানি অপচয় করবেন না, নিশ্চয়ই এটা অবশ্যই মানবেন। তো আমরা আর একটু সামনের দিকে যাই। এখানে আপনারা থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই উপর থেকে বিউটি বোর্ডিংটা এরকম, ওই যে আমরা যে গেট থেকে আসছিলাম ওইটা, আর ওই জমিদার বাড়ির কথা বলছিল এটা। হ্যাঁ, তো দেখছেন 29 নাম্বার, এখানে এরকম সব রয়েছে। আমরা ওদিকে একটু যাবো। আর এই দিকে হচ্ছে সব ওয়াশরুম। ওয়াশরুমগুলো যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখুন একেবারে সুন্দর টাইলস করা ওয়াশরুম। অ্যাটাচড ওয়াশরুম নেই, পুরোনো দিনে অ্যাটাচড ওয়াশরুম থাকতো না। আর এইটা আপনারা চেনেন, এটা আতাফল গাছ। তো এই হচ্ছে এখানকার পরিবেশ। আর ওই যে বাড়ির কথা বলছিলাম, ওই বাড়িটা হচ্ছে জমিদারদের বাড়ি, ওখানে যাওয়া যাবে না, কোনো পুলিশ বাড়ি তো। আর এখানকার সব টোটাল হচ্ছে এরকম। আর এখান থেকে লিস্টটা যদি আপনাদের দেখাই, তো লিস্টটা হচ্ছে ঠিক এরকম দেখা যাবে। এখানে বসার শেড আছে 3টা। তো সত্যি আমি আজকে খুব শিহরিত হচ্ছি, এখানে এসে আশ্চর্য হচ্ছি। আমি সেই ইতিহাসের পাতায় ফিরে যাচ্ছি আজ থেকে 50-60 বছর আগে বা তারও বেশি, যে এই জায়গাটিতে সেই বিউটি বোর্ডিং, যেখানে কত জ্ঞানী গুণী, কত পরিচিত লোক, হ্যাঁ, এখানে এসছেন, এখানে থেকেছেন, এই পথ দিয়ে হেঁটেছেন, আমি সেখান দিয়ে হাঁটছি। তো আসলেই আমাদের এই জায়গাগুলো সংরক্ষণ করতে হবে, ইতিহাস আমাদের সংরক্ষণ অবশ্যই করতে হবে। তো আমরা একটু সামনের দিকে যাই। তো এখানে এই যদি আসেন তো আসলে ভালো লাগবে। আর এইখান থেকে এই যে বাড়িটি, এই বাড়িটিতে যাওয়ার সম্ভবত একটি পথ ছিল ওই জমিদার বাড়িতে, এখন নেই। তার মানে আমরা ধরেই নিতে পারি যে এই বিউটি বোর্ডিংটা জমিদার বাড়ির একটা অংশ ছিল। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই জমিদার বাড়ির একটি বর্তমান যে অবস্থা, সংরক্ষণের অভাবে এই অবস্থায় রয়েছে। তো এটা কেন আমি জানি না, সারা বাংলাদেশে জমিদার বাড়িগুলো এইরকম অযত্ন অবহেলায় রয়েছে। তো সরকার যদি একটু ব্যবস্থা করে তাহলে কিন্তু এটা ভালো হয়। তো কেন করছেন না আমি জানি না। তো এখান থেকে দেখুন কি চমৎকার এই বিউটি বোর্ডিং, আসলে সুন্দর, আসলে সুন্দর। আর এখানে ছোট্ট একটি জায়গা রয়েছে, আমি একটু যাবো এখানে। ওই যে পাশে গাছ, অসাধারণ। চলো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মূলত খাওয়ার জায়গা। আর এখানে বাইরে এখানে বসে আড্ডা দিতে পারবেন। আর এখানে কিন্তু হাত ধোয়ার জন্য ব্যবস্থা আছে যারা আসবেন, এই যে এখানে এই ব্যবস্থা। তো এখানে অনেকগুলো চশমা, তারপর ছবি, মুখোশ এটা রয়েছে। এখানে দেখুন, এখানে যে সাবের রিং, বিভিন্ন রকম জিনিস রয়েছে, টি শার্ট, চশমাগুলো একটু অন্যরকম ডিজাইন হচ্ছে, চশমাগুলো ডিজাইন অন্যরকম। এখানে এগুলো সম্ভবত পানির ফ্লাক্স, জুতা, ব্যাগ আছে, আয়না। অটো না কেটা টবে, অটো না ইয়ে সিএনজি, সিএনজি আছে এখানে। তারপরে যে পানির পটগুলো এখানে রাখা আছে, ক্যাসেট প্লেয়ার আগের দিনে।
দেখতে পাচ্ছেন এগুলো আঙদিনের কাছে পিলার এইগুলো। আচ্ছা, দাম দেওয়া নেই, এটা হচ্ছে মুশকিল। কেন দাম দেওয়া নেই? আচ্ছা, আপনি কি এখানে দায়িত্বে? কী নাম আপনার? কী নাম? জীবন মোহাম্মদ জীবন। আচ্ছা, দাম দেওয়া নেই কেন? মানে একটা প্রাইস ওটা দিয়ে রাখছেন। হ্যাঁ, এটার দাম একটা রাখলে ভালো হতো, তাই না? তো এই চশমাগুলোর দাম আমাদের যদি বলতেন, এই চশমাগুলো কত করে? এটা রেট দেওয়া আছে ওই রে, ও এখানে দেওয়া আছে 1000। আচ্ছা, এই চশমাটা আমি পরবো, দেখি কেমন দেখা যাবে। অবশ্যই দেখি, একটু করে দেখি। দর্শক দেখুন, আমি এই চশমাটা পরলাম, কীরকম দেখাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এটা ম্যাচিং হয়েছে একটু অল্প অল্প, মানে ক্লাসের সাথে। হ্যাঁ, তো এগুলো কিন্তু নিতে পারবেন, বেশ খারাপ না, আমার মানে ভালোই। 1000 টাকা দাম, তো দামটা কিন্তু একটু বেশি। এটা কিন্তু দরদাম করা যাবে না, যাবে না, দরদাম করা যাবে না, সাবধান কিন্তু। হ্যাঁ, তো ডিজাইনটা ভালোই লেগেছে আর কি। আপনারা এটা ট্রাই করবেন এখানে এসে। তো বিউটি বোর্ডিংয়ে এসে নিজেকে যদি আর একটু সুন্দর করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই চশমাগুলো একটু কিনবেন। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর দেখাচ্ছে। দেখি মামনি, এই যে আমার এক মামনি এই যে করেছে। কী নাম মা? হ্যাঁ, পূর্বাশা। এই যে পূর্বাশা কিন্তু সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, তো দামটা একটু কিন্তু খারাপ লাগার বিষয়। হ্যাঁ, দামটা কমাতে হবে যদি। আমাকে 200 টাকা দিলে কিন্তু নেবো এখন। বেশি কম দেখি হচ্ছে 200 টাকা কম হয়ে যায়। আচ্ছা, তো ধরো আপনারা যারা আসবেন বিউটি বোর্ডিংয়ে, এই জায়গাটা কিন্তু মিস করবেন না। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে নেবেন। হ্যাঁ, এটা ভালো ভালো জিনিস আছে, এখানে নেবেন। ওইগুলো তো পানির পট নাকি? পানির পট, ওয়াটার পট দেখেন। এটা আমি আগে দেখাচ্ছিলাম, এটা অনেক বড় বড়। যারা মাটির পাত্রে পানি খেতে চান নিতে পারেন। হ্যাঁ, এই যে দেখুন, এই যে আরে এটা পুরোনো দিনে কিন্তু আমরা এটাই পড়াশোনা করতাম। তখন আমাদের হারিকেন ছিল আর এই কুপি। একটু ধরে দেখাই আপনাদের। এই যে দেখুন, এটা কেরোসিন তেল দিলে এই উপরে এটা জ্বলে এটা। হ্যাঁ, তো এটা এখন আর ছেলেরা মেয়েরা জানবে না। হ্যাঁ, এবারে সব আধুনিক চিনেই না। খুব সুন্দর, খুব সুন্দর, এটা ভালো। হ্যাঁ, আর এইখানে এই যে রুমটাতে এখানে কাজ হয়, মানে পেন্টিং কাজ সব এখানে হয়। হ্যাঁ, এখানে আর ভেতরে গেলাম না, আমি এটা দেখালাম না। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখাচ্ছিলাম আপনাদের, যেখানে কিন্তু প্লেটে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো দাদা এই বিষয়টি নিয়ে বলছিলেন যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কেমন। তো দাদার কাছ থেকে একটু শুনবো যে কী ব্যবস্থা এখানে। কারণ এখানে আমরা বাঙালি আনা কিন্তু একটা দারুণ ফ্লেভার কিন্তু এখানে পাবো। তো তো দাদা, এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বলবেন। যেখানে বিরিয়ানি এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আছে, এটা খুবই মানে ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া হয়। কিন্তু আসলে নিজেরা বা অন্য কাউকে বা পাঠালেও আপনারা দেখে উপলব্ধি করতে পারবেন। ও দূরের থেকে বা কানে শুনে উপলব্ধি করা যাবে না। এখানে যাচাই বাছাই করতে গেলে নিজেকে আসতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা যে খাওয়া দাওয়ার পরিবেশন করি সেটা একদম খুব বাসাবাড়ির চেয়েও উন্নত মানের বলতে গেলে। যেমন বা ফ্রিজিংটা আমরা ব্যবহার করি না। আর দ্বিতীয়ত হচ্ছে বাটা মশলা আমরা ইউজ করি, গুঁড়া মশলা ইউজ করি না, আমরা হাতে বাটি। আর তৃতীয়ত হচ্ছে আমরা কোনো চাষের কোনো জিনিস ব্যবহার করি না। মাছ টাছগুলো সব লোকাল, মুরগি হচ্ছে আপনার দেশি মুরগি, এই ধরনের। আর খাওয়া দাওয়ার মান অন্য অন্য জায়গার তুলনায় আমাদের এখানে যে মানটা, এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ ওই নিজে এসে যে যাচাই বাছাই করলে এটাকে বোঝা যাবে, তা না হলে বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো আমরা এখানে খাওয়ার চার্টটা একটু আপনারা দেখাই। তো আজকে বিউটি বোর্ডিংয়ে বসে খাচ্ছি। বিউটি বোর্ডিংয়ে কিন্তু খাওয়া দাওয়া শুরু করছি আজকে, অনেক কিছুই দাদা আছে। আর আমাদের মোহনদা খাবার দিচ্ছে। খাবার দাবার কেমন এটা কিন্তু আমি পরে জানাচ্ছি। এই যে আমাদের দাদা আসেন, মোহনদা একটু আসেন, আসেন। আচ্ছা, এই যে দেখুন, এটা হচ্ছে সালাদ, আর এটা হচ্ছে মাছ, আর এটা হচ্ছে
ওই একটা সবজি আর এটা হচ্ছে টাকি মাছ ভর্তা। দাদা কী কী দিলেন একটু বলেন দেখি, এটা কি? এই যে মোহনদা মোহনদা আছে, হ্যাঁ মিক্স সবজি। এটা মিক্স সবজি, বাসমতি মিক্স সবজি। আর এটা হলো মুড়িঘণ্ট, রুই মাছের মাথা দিয়া, আর বড় আর সালাদ, আর টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তা। আর মাছ এরপরে কী দেবেন? মাছ মাছ কি আছে? মাছ আছে রুই মাছের কালিয়া, বোয়াল মাছ, মুরগির মাংস, সরিষা ইলিশ। রুই মাছটা ভালো হবে, কালিয়া বলে ভালো তাহলে রুই মাছ দেবেন ভালো দেখে একদম। পেটি। আচ্ছা, তো দাদা আছে, আমরা এই যে খাওয়া দাওয়া শুরু করছি, খেয়ে দিয়ে পরে জানাচ্ছি যা কেমন হলো। হ্যাঁ, মোহনদা দেখেন রুই মাছ দিয়েছে, দেখুন রুই মাছ দেখুন কত বড় রুই মাছ। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। দেশি রুই, অরিজিনাল দেশি। হ্যাঁ, দেশি দেশি কোনো চাষের এখানে। চাষের হ্যাঁ, দাদা বলছিলেন, সমীরন্দা বলছিলেন যে চাষের রান্না তো সব মানে অর্ডার, এটা মানে স্পেশাল। একদম special। আচ্ছা, হয়ে যাক তাহলে। ঠিক আছে। আচ্ছা, তো দর্শক খাওয়া দাওয়া করলাম, অসাধারণ টেস্ট। আপনারা কিন্তু আসলে এই বিউটি বোর্ডিংয়ে আপনারা কিন্তু খাবেন। দেখুন কীভাবে খেলাম। হ্যাঁ, একেবারে চেটে ফুটে খাওয়া যায়। হ্যাঁ, অসাধারণ ব্যাপার। রুই মাছটা অসাধারণ ছিল। এখানে যে খাবার দাদা বলছিলেন একেবারে ফ্রেশ টাটকা, কোনো চাষের কোনো কিছুই নাই, কোনো ভেজাল নাই, কিছুই নাই। অতএব এখানে আসলে নিঃসন্দেহে খাবেন। আর বোর্ডিংয়ে থাকতে গেলে কত টাকা কী খরচ হবে, রাতে যদি থাকেন আপনারা, সেটাও কিন্তু আমরা জানাবো আপনাদের। এখানে এসে একটু চা না খেলে হবে না। বিউটি বোর্ডিংয়ের সব থেকে মজার ব্যাপার হচ্ছে চা। এই খোলা জায়গাতে বসে তার চা খেতে হবে। তো দেখুন এই পরিবেশটা কত সুন্দর। এখানে বসার জন্য ছাতা দেওয়া আছে 1, 2, 3টা। আমি একটিতে বসে এখন চা খাবো। এই যে চা চলে আসছে। কী নাম জানো তোমার? তো সাব্বিরকে এখানে সবসময় থাকো। এই যে সাব্বিরকে পেয়ে যাবেন, সাব্বির চা দিয়ে খেলো। থ্যাংক ইউ সাব্বির। এখন আমরা একটু চা খেয়ে দেখি যে কেমন চা। লাঞ্চের পরে একটু চা খাচ্ছি বিউটি বোর্ডিংয়ে বসে। দেখুন ভিউটা দেখুন। আচ্ছা, শুক্রবার তো আমার মনে হয় যে লোকজন একটু কম, নাহলে এখানে প্রচুর লোক থাকে, কিন্তু আজকে সে তুলনায় লোক অনেক কম। ভালোই হলো, আপনাদের সব দেখাতে পারলাম। তো চা খাওয়ার পরে রিভিউ কী দেবো? অসাধারণ সব কিছু। চা কোনো জবাব হবে না। বিউটি বোর্ডিংয়ের খাবার খুবই সুন্দর, আসবেন এবং সবাই মিলে খাবেন। তো দর্শক, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।